জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করবে বিএনপির ৩ সংগঠন। এরপর জানিয়ে দিব স্বৈরাচার হাসিনা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। এদিকে আইনি জটিলতা শেষ করে তারেক রহমান দেশে ফিরবেন বলেছেন মির্জা ফখরুল। এরপর জানিয়ে দিব ভারত ভুলে গেছে তাদের ৩ পাশে বাংলাদেশ, চায়না ও পাকিস্তান বলেছেন রাশেদ প্রধান। আরও জানিয়ে দিব বাংলাদেশ সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব চায়, প্রভুত্ব নয় বলেছেন প্রিন্স। সর্বশেষ জানিয়ে দিব নিষ্ঠা চারিত্রিক মূল্যবোধ ধারণ করে দেশের সেবক হন বলেছেন ব্যারিস্টার জমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করবে বিএনপির ৩ সংগঠন। ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে বিএনপির ৩ সংগঠন। শনিবার ৭ ডিসেম্বর কেন্দ্রীয় যুবদল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর কর্মসূচি পালন করবে। কর্মসূচিটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে রোববার ৮ ডিসেম্বর সকাল ১০টায় শুরু হবে। এই ৩ সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের কর্মসূচিতে উপস্থিত থাকতে আহ্বান জানানো হয়েছে। স্বৈরাচার হাসিনা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। স্বৈরাচার হাসিনা গত ১৬ বছরে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। শনিবার ৭ ডিসেম্বর রাজধানীর নাখালপাড়া রেলগেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াসে ফ্রি মেডিকেল স্বাস্থ্যসেবা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ২৫ নং ওয়ার্ড জাতীয় পরিবারের উদ্যোগে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাইফুল আলম নীরব বলেন, বিএনপি সব সময় জনগণের কল্যাণে কাজ করে। জনগণ যেন সুবিচার পায়, মাথা উঁচু করে নিজের অধিকার নিয়ে বাঁচতে পারে, এটাই আমাদের লক্ষ্য। তিনি আরো বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নীতি আদর্শের পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার স্বার্থে সব রাজনৈতিক দল ও জনগণ ঐক্যবদ্ধ। যে কোনো উস্কানির বিরুদ্ধে সতর্ক থেকে দেশের স্বার্থে এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে। দেশ ও মানবতার মুক্তির জন্য দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডানে বামে পতিত আওয়ামী লীগের দালাল ভারতের এজেন্টরা বসে আছে, তাদের সরাতে হবে। তাদের বড় চেয়ারে বসিয়ে রেখে ভারতীয় ঐক্য বাধাগ্রস্ত হবে। এখনো সচিবালয় থেকে ইউনিয়ন পর্যন্ত আওয়ামী লীগের দালাল বসে আছে, অবিলম্বে তাদের প্রত্যাহার করতে হবে। আইনি জটিলতা শেষ করে তারেক রহমান দেশে ফিরবেন বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটি রাজনৈতিক দল। এর আগে জনগণের রায় নিয়ে ২ বার ক্ষমতায় গিয়েছে, আবারও ইনশাল্লাহ ক্ষমতায় যাবে। দল যখন মনে করবে তখন তারেক রহমান দেশে ফিরবেন। এছাড়া তার আরো কিছু আইনি জটিলতা রয়েছে, সেগুলো শেষ করে দেশে যাবেন। শনিবার ৭ ডিসেম্বর লন্ডনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। -2 ফর্মুলা কি আবারও ফিরে আসবে বাংলাদেশ প্রতিদিনের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপিকে আল্লাহ ছাড়া আর কেউ মাইনাস করতে পারবে না। তিনি আরো বলেন, যে সংস্কারের কথা এখন বলা হচ্ছে সেসব বিএনপি অনেক আগে থেকেই বিভিন্ন সময় দাবিতে তুলে এনেছে। তখন জামাত ইসলাম সহ অনেকেই এই দাবি সমর্থন জানিয়েছে। ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে জাতীয় ঐক্য প্রয়োজন ছিল, সেটার মাধ্যমেই তাদের বিদায় করা হয়েছে। শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ভারত কিভাবে আশ্রিত একজনের বক্তব্য রাখার সুযোগ দেয় এটা আমার বোধগম্য নয়। শেখ হাসিনা কিভাবে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন এমন প্রশ্নের জবাবে বলেন, শেখ হাসিনা রং হেডেড, সে যা ইচ্ছা দাবি করতে পারে। সে কিভাবে দলের নেতাকর্মী সমর্থক রেখে পালিয়ে গিয়ে আবার এমন দাবি করতে পারে। তিনি তার বক্তব্যে তারেক রহমান আবারও দেশে ফিরে রাজনীতিতে নেতৃত্ব দিবেন বলে নিশ্চিত করলেও সেটা কতদিনের মধ্যে হতে পারে এ বিষয়ে তেমন কোনো ধারণা দেননি।
ভারত ভুলে গেছে তাদের তিন পাশে বাংলাদেশ, চায়না ও পাকিস্তান, বলেছেন রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ভারত মনে করে বাংলাদেশের তিন পাশে ভারত, ফলে বাংলাদেশ চাপে আছে। কিন্তু ভারত ভুলে গেছে তাদের তিন পাশে বাংলাদেশ, চায়না ও পাকিস্তান। ভারত নিজেই এখন ত্রিমুখী চাপে দেশেহারা ভারত তাই মিথ্যাচারে লিপ্ত। শনিবার ৭ ডিসেম্বর বিকেলে রাজধানীর পল্টনে অবস্থিত প্রয়াত শফিউল আলম প্রধানের মিলনায়তনে জাগপার ছাত্রলীগ আয়োজিত আওয়ামী ফ্যাসিজম ও ভারতীয় আগ্রাসন প্রতিরোধে ছাত্র সমাজের ঐক্য সংহতকরণ শীর্ষক আলোচনা সভায় রাশেদ প্রধান এসব কথা বলেন। তিনি আরো বলেন, রিউমার স্ক্যানারের তথ্যমতে শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের ৪৯টি গণমাধ্যম এখন পর্যন্ত ১৩টি ভুয়া এবং মিথ্যা খবর প্রকাশ করেছে। দিশেহারা ভারতের পাগলামিতে প্রমাণিত হয়েছে ৫ আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে ভারতের পতন হয়েছে। বাংলাদেশ সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব চায়, প্রভুত্ব নয়, বলেছেন প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, অন্য কোনো দেশের চোখরাঙানি দেখার জন্য নয়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব চায়, প্রভুত্ব বা আধিপত্য নয়। শনিবার ৭ ডিসেম্বর বিকেলে হালুয়াঘাট মুক্ত দিবস উপলক্ষে হালুয়াঘাট পৌর শহরের জয়িতা মহিলা মার্কেট প্রাঙ্গণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ উত্তর জেলা জাসাসের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পর নাটক অনুসন্ধান মঞ্চস্থ হয়। আলোচনা সভায় ইমরান সালেহ প্রিন্স বলেন, বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার লক্ষ লক্ষ শহীদের রক্তের কেনা, কারো দয়ার দান নয়। বাংলাদেশের শাসন ক্ষমতার পরিবর্তন জনগণের ইচ্ছায়, অন্য কোনো দেশের ইচ্ছায় হবে না। তিনি বলেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগ প্রতিবেশী দেশ ভারতের সহযোগিতায় জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার কেড়ে নিয়ে প্রহসন সৃষ্টি করেছিল। জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করতে মরণপণ সংগ্রাম করেছে। আওয়ামী লীগ জনগণের ওপর নির্মম দমনপীড়ন চালিয়ে কর্তৃত্ববাদী দুঃশাসন ও ভারতের আধিপত্য বিস্তার করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করেছিল। নিষ্ঠা চারিত্রিক মূল্যবোধ ধারণ করে দেশের সেবক হন, বলেছেন ব্যারিস্টার জমির। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্পিকার ও মন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেছেন, সকলে পেশাগত জীবনে শুধু অর্থের পেছনে নয়, যদি নিষ্ঠার সঙ্গে চরিত্রবান হয়ে নিজেকে দেশের সেবক মনে করে কাজ করতে পারেন, তাহলে সম্মান ও ঐশ্বর্য দুটোই অর্জন করতে পারবেন। শনিবার ৭ ডিসেম্বর সকাল ১০টায় রাজধানীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত বিআইইউ ল অ্যালামনাই রিসেপশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার জমির বলেন, ইসলামী মূল্যবোধের আলোকে মুসলিম প্রধান এই বাংলাদেশে ইসলামী আইনকানুন শেখার একটি বিশ্ববিদ্যালয় থাকা খুবই বাঞ্ছনীয়। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভূমিকা রাখছেন। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।